নর্মালি কয়টা ট্রেন্ড স্টক মার্কেটে থাকে এবং ট্রেন্ডগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি এবং ট্রেন্ড আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাডভান্টেজটা নিতে পারি বা ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা আমাদের জন্য প্রয়োজন কেন। একটা কথা সবসময় তোমরা জেনে থাকবা যে ইট ইজ অলওয়েজ সেড দ্যাট ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ডটাই কিন্তু আমাদের ফ্রেন্ড। আসলে আমরা যদি কেউ ট্রেন্ডের এগেনস্টে যদি যাই তাহলে দ্যার ইজ এভরি পসিবিলিটিস যে আমরা ওইখানে লস হবে আমাদের। ট্রেন্ডের এগেনস্টে যাওয়া আসলে যাবে না। এখন মার্কেটটা যখন পড়তেছিল তখন আমাদের কিন্তু যখন মার্কেটটা পড়তে থাকে তখন মনে হয় সম্ভবত এইটাই মনে হয় পড়া শেষ হয়ে গেছে, ঠিক আছে এখন আমি শেয়ারটা কিনি, এটা মনে হয়। বাট তারপর আবার কমে যায়, তারপর আবার একটা জায়গায় যখন আসে তখন মনে হয় না, ঠিক আছে এখন মনে হয় কেনা যায়। তো এই যে তখন অ্যাভারেজিং ডাউন করতে থাকি আমরা, অ্যাভারেজিং ডাউন করাটা ওয়াইজ না। কারণ হচ্ছে যখন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যেতে থাকে তখন ইউ নেভার নো দি ডেপথ অফ দিস ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড আরও কত ডাউনে যাবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। তো সুতরাং নেভার ক্যাচ এ ফলিং নাইফ, মানে যখন একটা ছুরি উপর থেকে পড়তেছে, একটা শার্প ছুরি, ওই ছুরিটাকে আমার কোনোভাবেই মাঝপথে ধরার চেষ্টা করা উচিত না। যদি কেউ ধরার চেষ্টা করে তাহলে সে হাত কেটে যাবে তার। এই জন্য ইট ইজ সেড দ্যাট নেভার ট্রাই টু ক্যাচ এ ফলিং নাইফ। তো একটা মার্কেট যখন পড়তে থাকে তখন এই যে ইটস লাইক এ ফলিং নাইফ। তা আমরা এইখানেই ভুল করি, আমরা যে অ্যাভারেজ ডাউন করতে করতে গিয়ে পুঁজিমুদি সব আরও হারাই। তো সুতরাং এরকম সিচুয়েশান আমাদেরকে ওয়েট করতে থাকা উচিত যে লেটস সি হাউ মাচ দি মার্কেট গোস, কত দিনে। বাট এইখানে যদি আমাদের প্রফিট থাকে প্রফিটটা নিয়ে নেওয়া উচিত, অথবা যদি অল্প বিস্তর লসও থাকে তাহলে নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, সেই জিনিসগুলোকে আমরা সাবসিকুয়েন্টলি দেখার চেষ্টা করব যে কী ধরনের মুভমেন্ট হলে বুঝতে পারবো যে আসলে মার্কেটটা মনে হয় ডাউন ট্রেন্ডে চলে গেছে আর মার্কেটটা নাকি সাইডওয়েজ আছে, ঠিক আছে, মার্কেট কি এখান থেকে পুল ব্যাক করতে পারে কিনা, হ্যাঁ, বা ব্রেকআউট হইতে পারে কিনা, এগুলো আমরা আস্তে আস্তে করে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আচ্ছা, ক্যান ইউ সি দি স্ক্রিন? দেখতে পারো তোমরা? ওকে। তো স্টক মার্কেট ট্রেন্ডস। তো ফার্স্ট অফ অল লেটস আস নো হোয়াট ইজ দি ট্রেন্ড। আমরা ট্রেন্ড বলতে কি বুঝি আসলে? তো ট্রেন্ডটা হচ্ছে যে যে কোনো একটা ডিরেকশানে বা একটা সিগনিফিকেন্ট ডিরেকশন, মানে যেটাকে একদম চোখে পড়ার মতো ডিরেকশানে কোনো একটা জিনিস মুভ করে, এটা হচ্ছে ট্রেন্ড আসলে। আচ্ছা, এ ট্রেন্ড ইজ দ্য জেনারেল ডিরেকশন ইন হুইচ প্রাইস মুভ, মানে যে ডিরেকশনে প্রাইসটা মুভ করতেছে, জেনারেল ডিরেকশন, সেটাকে আসলে ট্রেন্ড বলে। এ ট্রেন্ড ইজ এ সিরিজ অফ হায়ার হাইস অ্যান্ড হায়ার লোস অর লোয়ার হাইস অর লোয়ার লোস। আমরা যদি এখন দেখি, এই যে হায়ার হাই মিনস হচ্ছে লোতে ছিলাম, এখান থেকে বেড়ে গেল, পরবর্তীতে আবার সে একটু নেমে গেছে, আবার উঠে গেল, এই জন্য এটাকে বলে হায়ার হাই। মানে আগের দিনের যে হাইটা ছিল তার থেকে পরবর্তী দিনের হাইটা আরও বেশি হয়েছে। অ্যান্ড হায়ার লোস, এইখানে লোটা ছিল এখান থেকে সেই পরবর্তী দিনের লো হয়েছে এইখানে, হায়ার লোস, দেন আবার তারপরের দিনের যে লোটা হলো এইখানে। তার মানে আমরা যদি একটা দেখি যে প্রাইস যদি এরকম দেখি যে আজকে 10 টাকা ছিল, এখন ভাই কীভাবে যোগ করবো ওকে, কোন জায়গায় চাপ চুপ দিতে হয় তা আল্লাহ জানে। ধরো আচ্ছা, ওকে, তো সে ফর এক্সাম্পল কোন একটা স্টকের প্রাইস ছিল, আজকে ছিল হলো 10 টাকা, না আজকে বলতে হবে না, গত পরশু দিন ছিল 10 টাকা, তার পরের দিন এটা কমে গেল চলে আসলো 8 টাকায়। আচ্ছা, এর পরের দিন ওই শেয়ারটার দাম হয়ে গেল 12 টাকা, তারপরের দিন এই শেয়ারটা আবার কমে আসলো 9 টাকায়। তখন কি হলো, আমার
উপরে আপ সাইডটা আপ হচ্ছে, হায়ার হাই হচ্ছে, আবার ডাউন সাইডটা কিন্তু 8 টাকার থেকে 9 টাকা হলো। এখানে ছিল 8 টাকা, পরের দিন হলো 9 টাকা, তাহলে হায়ার লোজ। এই যে সিগনিফিকেন্টলি যে পরিবর্তন যেটা হচ্ছে, এইটা হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, এবং যখন আবার নিচে যায় তখন কি হয়, তখন লোয়ার হাই, মানে হাইটা কমতে থাকে, আবার লোটাও আরও নিচে যেতে থাকে। এইখানে ছিল, এইখানে চলে গেছে, এখান থেকে আরও এখানে চলে গেছে। সুতরাং দ্যাট ইজ কল্ড the higher high and higher lows. Okay. Market may even trend sideways in a range, which happens when highs and lows do not change much over a period of time. এবং যখন আরেকটা সময় আছে, যে সময়টা হচ্ছে যে আমাদের প্রাইসের সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হয় না। হায়ার হাইগুলোও খুব বেশি হাই হয় না, আবার খুব বেশি লো হয় না, মোটামুটি একই রেঞ্জে থাকে। যে আমরা যদি এখানে একটা লাইন টানি আর নিচে একটা লাইন টানা আছে, তাহলে দেখো যে এটা খুব বেশি পরিবর্তন হয় না, একই লেভেলে আছে। দ্যাট ইজ কল্ড দি সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, তাহলে ট্রেন্ডটা বলতে বুঝলাম যে এ ট্রেন্ড ইজ দ্য জেনারেল ডিরেকশন। এই যে জেনারেল ডিরেকশন, এই যে ডিরেকশনে যাচ্ছে, ইটস এ ডিরেকশন, জেনারেল ডিরেকশন, ইটস এ জেনারেল ডিরেকশন, ইটস এ জেনারেল ডিরেকশন। এই জেনারেল ডিরেকশনটাকে আমরা বলি হচ্ছে ট্রেন্ড, যে জেনারেল ডিরেকশনে প্রাইস মুভ করতেছে। ওকে, নেক্সট টাইপস অফ ট্রেন্ড। আমাদের মার্কেটে বা সারা পৃথিবীর স্টক মার্কেটের 3টা ট্রেন্ডই থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। 3টা ট্রেন্ড থাকে। তো 3টা ট্রেন্ড সম্পর্কে আমরা জানবো যে কোনটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, uptrend. An uptrend is a market that moves upwards for a long period of time. আচ্ছা, তাহলে কি হচ্ছে যে আপট্রেন্ড হচ্ছে যে যেখানে মার্কেটটা একটা লং পিরিয়ড অফ টাইমে আপওয়ার্ডে মুভ করে, উপরের দিকে মুভ করতে থাকে, তাহলে সেখানে কি হবে, এই হায়ার হাই এবং হায়ার লোজ হবে। এই যে দিস ট্রেন্ড টাইপ অকার্স when the market is experiencing higher highs and higher lows. কি হচ্ছে যে আমাদের মার্কেট যখন আপট্রেন্ড থাকবে, তখন আজকের থেকে কালকে বাড়বে বেশি, আরও বাড়বে, তারপরের দিনে আরও বাড়বে। হ্যাঁ, মাঝে মাঝে এই যে নিচে নামে, এই নামাটা থাকবে। এই নামাটা আবার কি হবে, আজকের নামার থেকে আগামী দিন নামাটা একটু কম নামবে, তারপরের দিন নামাটা আর একটু কম নামবে, এইভাবে সে আগাইতে থাকবে। দ্যাট ইজ কল্ড দ্য আপট্রেন্ড। বুঝতে পেরেছি আমরা সোফার? ভেরি ইজি, একদম সোজা। তো দ্যাট ইজ কল্ড দ্য আপট্রেন্ড। যখন হায়ার হাইস, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মনে রাখবা যে আপট্রেন্ডের ক্ষেত্রে দি প্রাইস মুভস হায়ার হাইস অ্যান্ড হায়ার লোস, মানে গত দিনের থেকে তার পরের দিন আরও বেশি হয়, তারপরের দিন আরও বেশি হয়। আবার যদি কমে, তাহলে আজকে কমার থেকে আগামী দিনে কমাটা আর একটু কম কমবে, তারপরের দিন আর একটু কম কমবে। এই ধারায় যদি কোনো স্টকের প্রাইসটা বাড়তে থাকে, দ্যাট ইজ কল্ড আপ ট্রেন্ড। দেন দি ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে কী হবে, হায়ার লোজ অ্যান্ড লোয়ার লোজ। এখানে এ ডাউন ট্রেন্ড ইজ এ মার্কেট দ্যাট মুভস ডাউনওয়ার্ড ওভার এ লং পিরিয়ড অফ টাইম ইন এ স্পেসিফিক টাইম ফ্রেম। একটা স্পেসিফিক টাইম ফ্রেমের ভিতরে সে খালি নিচের দিকে নামতে থাকে। আচ্ছা, দিস ট্রেন্ড অকার্স হোয়ার দি মার্কেট ইজ এক্সপেরিয়েন্সিং লোয়ার লোজ অ্যান্ড লোয়ার হাইস। তো আমরা দেখলাম যে এখানে হাই ছিল উপরে, তারপরে দিনের হাই আরও লো, তারপরের দিনের হাই আরও লো, আবার লোয়ের দিকে যদি তাকাই, এইখানে লো ছিল, এরপরে আরও লো, আরও লো। দিস ইজ কল্ড দি ডাউন ট্রেন্ড। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ডস। সাইডওয়েজ বলতে বোঝা যায় পাশাপাশি, হ্যাঁ, সাইডওয়েজ পাশাপাশি, বা এটাকে আমরা নিউট্রাল ট্রেন্ডও বলে, অথবা রেঞ্জিং ট্রেন্ডও বলে, যে মার্কেটে একটা রেঞ্জিং ট্রেন্ডে আছে, বা নিউট্রাল ট্রেন্ডে আছে, বা সাইডওয়েজ ট্রেন্ডে আছে। দিজ আর দি থ্রি ট্রেন্ড ইন দ্য স্টক মার্কেট। সাইডওয়েজ ট্রেন্ডে কী হয়, এখানে সিগনিফিকেন্ট হাই সিগনিফিকেন্ট লো হয় না। এখন দেখো যে এই হাইটা, পরবর্তী হাইটা একটু কম ছিল, তারপরের দিনটা হাইটা একটু বেশি, তারপরে একটু কম। এটা যেহেতু আঁকা হয়েছে, একদম এরকম ইয়েতে পাবা না। আমরা দেখবো আমাদের স্টকের চার্টগুলো দেখবো, এত ডিসিপ্লিন হইতে পাবা না, বাট স্টিল আমরা ওইখান থেকে মোটামুটি একটা লাইন ড্র করতে পারবো যে কোন জায়গায় সাইডওয়েজ যাচ্ছে, কোন জায়গায় আপ ট্রেন্ড যাচ্ছে, কোন জায়গায় ডাউন ট্রেন্ড যাচ্ছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। So there are 3 types of trend. Number 1 is uptrend, number 2 is downtrend, number 3 is sideways trend. আচ্ছা, নাম্বার 1 আপট্রেন্ডটা কখন হবে, যখন শেয়ার প্রাইস হায়ার হাইস অ্যান্ড হায়ার লোজ হবে,
মানে যখন এক আজকের দিনের হায়ার থেকে পরবর্তী দিনের হায়ারটা আরও বেশি হবে, তারপরের দিনের হায়ারটা আরও বেশি হবে, আবার আজকের দিনের লো থেকে পরবর্তী দিনের লোটা একটু কম লো হবে, তারপরের দিন আরও কম লো হবে, এভাবে দ্যাট ইজ দি কল দি আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড হচ্ছে যে হায়ার লোজ অ্যান্ড লোয়ার লোজ। তো হায়ার লোজ হচ্ছে যে আমাদের যে আপটা হচ্ছিল ওইটার পরবর্তী দিনের যে আপটা এটা আরও কমে যাবে, তারপরের দিনটা আরও কমে যাবে। আবার লোয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা লোর যেখানে লো ছিল ওই লোকে পরের দিন লোটা আরও লো হয়ে যাবে, আরও লো হয়ে যাবে, এইভাবে এটা ডাউন ট্রেন্ডে চলে যাবে। আর সাইডওয়েজ হচ্ছে যে যখন আমাদের স্টক প্রাইসগুলা আমাদের একটা রেঞ্জ বাউন্ডিং থাকবে, একটা রেঞ্জ পার্টিকুলার রেঞ্জের ভিতরে আসলে ওঠানামা করবে, এখানে খুব বেশি ডিফারেন্স মানে হায়ার হাই হবে না বা হায়ার লোজ হবে না, একটা একটা কাছাকাছি জায়গায় দিয়ে তারা থাকবে, এরকম আমরা যদি দেখি এটা মোটামুটি এরকম একটা রেঞ্জের ভিতরে থাকবে, দ্যাট ইজ কল্ড দি সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, আচ্ছা এখন আমাদের এই ট্রেন্ড অ্যানালিসিস করা দরকারটা কেন? ওয়াই উই নিড টু ডু দিস ট্রেন্ড অ্যানালিসিস? তো এখানে আমাদের তিনটা কারণে আমাদের ট্রেন্ড অ্যানালিসিস করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে আইডেন্টিফাই অপরচুনিটিস। এই ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে আমরা বাই এবং সেল করার অপরচুনিটিগুলো বের করতে পারি, যে আমার কখন বাই করা উচিত অথবা কখন সেল করে দেওয়া উচিত। তো ট্রেন্ড সিগন্যালস বাইং অ্যান্ড সেলিং অপরচুনিটিস, হেল্পিং ট্রেডার্স টু এন্টার অ্যান্ড এক্সিট পজিশনস অ্যাট রাইট টাইম। তাহলে আমাদের আইডেন্টিফাই আমরা অপরচুনিটি আইডেন্টিফাই করতে পারি, এবং আইডেন্টিফাই করার মাধ্যমে কি করতে পারি, আমরা কোন টাইমে বাই করতে হবে এবং কোন টাইমে সেল করে বেরিয়ে যেতে হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। দেন হচ্ছে ম্যানেজিং রিস্ক। আমরা এই ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে আমরা আমাকে রিস্কটাকে ম্যানেজ করতে পারি। কারণ আমি যদি দেখি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তখন আমার কি করা উচিত, আমার যদি সামান্যতম প্রফিট থাকে বেরোয় যাওয়া উচিত, অথবা যদি প্রফিট নাও থাকে তাহলে বেরোয় যাওয়া উচিত, অথবা যদি 5-7% লসও হয় তাড়াতাড়ি করে বেরোয় যাওয়া উচিত, দ্যান টু ইনকার এ লস অফ 25-30-40%, 50%, যেটা আমাদের এখন 70%-এর উপরে লস আমাদের সবার এখন পোর্টফোলিওতে। তো সুতরাং এই যে যদি কেউ এই জিনিসটা বুঝতে পারতো এবং যদি মার্কেটে যদি লোভ না করে সাহস করতো যে ঠিক আছে ওকে আমার 5%-10% লস হয়েছে, ওকে আই কুইট, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। আমরা কি করি, আমরা ওই যে মিথ্যা একটা ভরসা, মিথ্যা একটা আশা নিয়ে আমরা বসে থাকি, না আজকে না কালকে মনে হয় ঘুরে যাবে মার্কেট, তারপরের দিন মনে হয় ঘুরে যাবে। আসলে একটা যখন ট্রেন্ড ফর্ম হয়ে যায় তখন কোনোভাবে মার্কেট আসলে আর স্থির হয় না যতক্ষণ পর্যন্ত তার তলানিতে সে না আসে। তো এটা আমাদের লেসন, আমাদের শিক্ষা হলো, এবারও শিক্ষা হলো, আমাদের আগেও শিক্ষা হয়েছে। তো এই শিক্ষাগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বাট আমাদের শিক্ষার থেকে আমাদেরকে লেসন নিতে হবে, যে আমরা যদি একই ভুল বারবার করি তাহলে দেন উই আর স্টুপিড। আর যদি আমি প্রথম ভুল করছিলাম ঠিক আছে, সেকেন্ড টাইমও ভুল করছি, ওকে থার্ড টাইম ভুল করা আমার জন্য আর শোভনীয় হবে না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যখনই আমরা কোনো ট্রেড করতে যাব, যখনই কোনো একটা বাই করতে যাব, তখন যাতে আমরা যাতে সেই জায়গাগুলোকে চিন্তা ভাবনা করে আমরা বাই করি। দেন নাম্বার 3 হচ্ছে স্ট্র্যাটেজাইজ ইফেক্টিভলি। স্ট্র্যাটেজাইজ অবভিয়াসলি মানে হচ্ছে যে সে একটা সঠিক স্ট্র্যাটেজি নিতে পারে, যে সে এখন কি করবে। এই ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে সে একটা স্ট্র্যাটেজি সেট করতে পারে যে তার কি করা উচিত, এখন তার কি চুপচাপ বসে থাকা উচিত, অর তার কোন স্ট্র্যাটেজিতে ফলো করলে সে প্রফিটেবল ট্রেড করতে পারবে, সেই স্ট্র্যাটেজিটা সে সেট করতে পারে যদি সে ট্রেন্ড অ্যানালিসিসটা করে। সো দিজ আর দি 3 মেজর রিজন অ্যাজ টু ওয়াই উই নিড টু ডু দিস ট্রেন্ড অ্যানালিসিস। ট্রেন্ড অ্যানালিসিসটা আমরা করার কারণ হচ্ছে এই 3টা কারণ। আচ্ছা, এখন আসি আমাদের ট্রেন্ড, এই যে ট্রেন্ডগুলো বললাম, এই ট্রেন্ডগুলোর মোটামুটি লেন্থগুলো কেমন হয় এইটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, একটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড, একটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। আমার তো ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়াইজ ট্রেন্ড তো বলছি, আবার এই ট্রেন্ডের ভিতরে আবার প্রাইমারি ট্রেন্ড আছে, সেকেন্ডারি ট্রেন্ড আছে, মাইনর ট্রেন্ড আছে। তো এইগুলো আমাদের একটু জানতে হবে যে প্রাইমারি ট্রেন্ড কোনটা। প্রাইমারি ট্রেন্ড হচ্ছে যে বিগার টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে মার্কেট কি অবস্থায় আছে, দ্যাট ইজ দি প্রাইমারি ট্রেন্ড। আমরা যদি এইখানে একটু খেয়াল করি, যে এইখানে বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটা পজিটিভ, আপওয়ার্ড, প্রাইমারি ট্রেন্ড ইজ আপ। বাট কিছু কিছু সময় দেখো মার্কেটটা আবার বেড়ে আবার কমছিল, এই যে কমছিল, এখানে বেড়ে এখান থেকে আবার কমে চলে আসছে, এখান থেকে আবার কমছে। তো এই যে কমাটা, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড।
মানে সেটা আর একটু অল্প সময়ের জন্য হয়। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মাইনর ট্রেন্ড, এটা হচ্ছে এই ট্রেন্ডের মাঝখানেও যে আমার আবার অল্প কয়েক সপ্তাহের জন্য বা অল্প কয়েক দিনের জন্য একটু আবার ট্রেন্ড হয়তো বা নিচের দিকে বা উপরের দিকে, যখন আপ ট্রেন্ডে থাকে তখন নিচের দিকে যায়, দ্যাট ইজ কল্ড দি মাইনর ট্রেন্ড। তো এর স্থায়িত্ব কতদিন হয়ে থাকে? লং টার্ম যে ট্রেন্ডটা, প্রাইমারি ট্রেন্ড, এটা 1 বছর থেকে লঙ্গার পিরিয়ড হতে পারে, 2, 3, 4, 5 বছর হইতে পারে। ইউএস স্টক মার্কেট গত সম্ভবত কোভিডের পর থেকে যে বাড়া শুরু করছে, এখনও কিন্তু বাড়তেই আছে, রাইট? মাঝখানে মানে সম্ভবত মাঝখানে অল্প 2-3টা কয়েক 2 সপ্তাহের জন্য মানে একটু খারাপ হয়েছিল, আবার টানা বাড়তেছে, রাইট? তো এটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ড ইজ এ ভেরি ইজ আপ ট্রেন্ড। তো এইটা এখানে প্রাইমারি ট্রেন্ড, আপ ট্রেন্ড। তো এই প্রাইমারি ট্রেন্ডটা 1 বছর থেকে লঙ্গার টাইম ফ্রেম পর্যন্ত ওয়েট করতে বা লিঙ্গার করতে পারে বা থাকতে পারে, রাইট? আচ্ছা, সেকেন্ডারি ট্রেন্ড হচ্ছে 1 to 3 মান্থস, 1 থেকে 3 মাসের সেকেন্ডারি ট্রেন্ডের স্থায়িত্ব থাকে নর্মালি। এটা যে খুব যে একদম বাইবেল তা না, এটা চেঞ্জ হইতে পারে, কম বেশি থাকতে পারে, 2, 4, 5 মাসের দিক দিক হতে পারে, বাট নর্মালি এটা আমাদের মনে রাখতে হবে যে ইন্টারমিডিয়েট ট্রেন্ড হচ্ছে 1 থেকে 3 মাস, আর মাইনর ট্রেন্ড হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে লেস দেন 1 মান্থ মাইনর ট্রেন্ডটা হয়। 5-7 দিন হইতে পারে, 1 মাস 1.5 মাস হইতে পারে, জাস্ট এটা ইটস এ গেজ টাইম। আচ্ছা, এখন যেটা আমরা বললাম যে মার্কেট নর্মালি 3টা ট্রেন্ড, সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ইনফ্যাক্ট সারা ওয়ার্ল্ডেরই 70% অফ দি টাইম, 70% অফ দি টাইম নর্মালি মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে থাকে, 30% অফ দি টাইম মার্কেট থাকে হচ্ছে যে কোনো একটা ট্রেন্ডে, আমাদের আপ ট্রেন্ডে থাকে, আমাদের ডাউন ট্রেন্ডে থাকে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, তোমাদের জানা উচিত সবার। সেটা হচ্ছে যে স্টক মার্কেট সারা ওয়ার্ল্ড ওয়াইড নর্মালি অ্যারাউন্ড 70% টাইম সে সাইডওয়েজ মুভমেন্টে থাকে, আর 30% টাইম হচ্ছে সে আইদার আপ ট্রেন্ডে থাকে অথবা ডাউন ট্রেন্ডে থাকে। আমরা আমাদের গ্রাফ দিয়ে আমরা দেখার চেষ্টা করব। তারপর আমি একটু বলে রাখি যে আমাদের বাংলাদেশ মার্কেটটা যেহেতু একটা ছোট ক্যাপিটাল মার্কেট, এবং বাংলাদেশ মার্কেটের লিস্টেড কোম্পানিগুলা অনেক রকমের জাগলারি করে লিস্টেড হয়। আমাদের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা যারা থাকে, তারা যেহেতু দুর্নীতির সাথে তারা যুক্ত থাকে, বিধায় আমাদের মার্কেটে এই অ্যানালিসিসগুলো হুবহু কাজ করে না, হুবহু করে না, আমি বলতেছি হুবহু করে না, বাট তারপর আমি বলবো যে ম্যাক্সিমাম টাইম ইট ওয়ার্কস, ম্যাক্সিমাম টাইমই ওয়ার্কস করে। বাট হয়তো যেহেতু আমাদের এই লিমিটেশনগুলোর কারণে অন্যান্য মার্কেটগুলোতে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা ইন্ডিয়া বলি, ফার্স্ট ওয়ার্ল্ডের কথা তো বাদই দিলাম, সেগুলো একদম ইন টোটো দে ফলো দিস অ্যানালিসিস। অ্যানালিসিসের যে সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা ইন টোটো ফলো করে, বিকজ তাদের মার্কেটে এই ধরনের ম্যানিপুলেশন সম্ভব হয় না। ম্যানিপুলেশন ইন দ্য সেন্স যে এই ফান্ডামেন্টালি কোনো কিছু নাই, একটা কোম্পানি লিস্টেড হয়ে যাচ্ছে, তারপরে যেহেতু ছোটো পেডাগের থাকে বিদায় মুভ করানো সম্ভব হয়, বাট বাইরের কোম্পানিগুলোতে তো $1 বিলিয়ন কোম্পানি থাকে যারা লিস্টেড হয়, সুতরাং এগুলা কারো পক্ষে এইভাবে মুভ করানো সম্ভব হয় না যদি ওই স্টকের নিজস্ব স্ট্রেংথ না থাকে, ঠিক আছে? তো সুতরাং যাও এনিও, তারপরও আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটা যেহেতু দিস ইজ এ রেজাল্ট অফ ফিউ 100 ইয়ার্সের একটা গবেষণার ফল হচ্ছে এই টেকনিক্যাল অ্যানালিসিসটা। তো সুতরাং এই টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে, সেই কাজ কীভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, এখন আমরা চলে আসি দেখি যে আমাদের যখন আমি আপ ট্রেন্ডটাকে যখন আমি ইয়ে করতে চাবো, মানে আপ ট্রেন্ড আছে কি না এটা বুঝতে চেষ্টা করবো, তখন আমাদের কি করতে হবে? আমরা করতে হবে আমাদের যে সমস্ত লোগুলা ছিল, লো মানে শেয়ারের প্রাইসটা একটু বেড়ে আবার কমলো, আবার বেড়ে আবার একটু কমছে, আবার বেড়ে একটু কমছে, তো আমাদের ট্রেন্ড লাইনটা ড্র করতে হবে হচ্ছে সমস্ত লো পয়েন্টগুলোকে নিয়ে মিনিমাম 3টা পয়েন্ট নিতে হবে, মিনিমাম 3টা, বেশি হলে তো আরও ভালো। যে 3টা লোকে আমার পয়েন্ট আউট করে 3টা লোকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে যে লাইনটা আমরা পাবো, এই লাইনটা যদি হরিজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করতেছে, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলে দ্যাট ট্রেন্ড ইজ কল্ড আপ ট্রেন্ড। আবার আমি বলি, যদি কোনো শেয়ারের যদি আপ ট্রেন্ডে আছে কি না সেটাকে বের করার জন্য তার যে লোয়েস্ট পয়েন্টগুলো ছিল, লোয়েস্ট পয়েন্টের প্রাইসের যে লোয়েস্ট পয়েন্টের
মিনিমাম 3টা পয়েন্টটাকে আমরা টাচ করে যদি আমি একটা রেখা অঙ্কন করি, ওই রেখাটা যদি হরিজেন্টালের সাথে যদি 45 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ কোণ তৈরি করে, 45 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ, যেখানে কোণটা হবে 45 ডিগ্রি অথবা তার থেকে বেশি, তাহলে আমরা উইল সে দ্যাট দি ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। ওকে, সেম গোজ টু দি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তাই। যখন আমাদের এখানে ছিল হলো লোগুলা দিয়ে লোগুলাকে কানেক্ট করতে হবে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপগুলাকে করতে হবে, কানেক্ট করতে হবে। প্রাইসের আপ, প্রাইস মানে প্রাইসটা যে বাড়ছিল সে কিন্তু আবার পড়ে গেছে, আবার বাড়লো, আবার পড়ে গেল, আবার বাড়লো, আবার পড়ে গেল, এই পুরো আপগুলাকে আমাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমাদের যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা যদি আমার হরিজেন্টালের সাথে, আমি অ্যাঙ্গেলটা জাস্ট হরিজেন্টাল এখানে অঙ্কন করতে হবে, এদের সাথে যদি আমার 45 ডিগ্রি অর অ্যাবাভ যদি কোণ তৈরি করে, তাহলে দ্যাট ইজ কল্ড দি ডাউন ট্রেন্ড। আর সাইডওয়েজের ক্ষেত্রে কোনো কোণ টোন আর হয় না। আমরা ইউ ক্যান সি যে এরা মুভমেন্টটা ওরকম কোনো মুভমেন্টটা সিগনিফিক্যান্টলি কোনো মুভমেন্ট হয় না, সো দ্যাট ইউ ক্যান অলওয়েজ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে জিনিসটা হয়। সো এইটা ছিল টোটালি একটা ট্রেন্ডের বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। এখন আমরা চলে যাব যে দেখতে চেষ্টা করব যে আমাদের স্টক মার্কেটের, আজকে আমরা দেখি স্টক মার্কেটের ইন্ডেক্সটা নিয়ে আমরা দেখি যে ইন্ডেক্সটা কী অবস্থায় আছে, এবং আমাদের এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম বা এই ট্রেন্ড লাইনগুলো ড্র করার বিষয়গুলো শিখলাম, আমরা দেখি যে এইখানে কি ধরনের আমরা করতে পারি, এখান থেকে কি বুঝতে পারি। ওকে, ওকে, আমরা তাহলে চার্টে চলে যাব। চার্ট, আমরা স্টক নাওয়ের যে চার্টটা সেটাকে আমরা ইউজ করতেছি। আমরা যেহেতু কোনো ইন্ডিকেটর নিয়ে কথা বলছি না, সুতরাং কোনো ইন্ডিকেটর আমরা রাখবো না এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আজকের স্টক মার্কেটের আমাদের আজকের চার্ট। ওকে, আমরা যদি যেটা শিখলাম, ওকে, আমরা আপ ট্রেন্ডার থেকে আসি, তারপর ডাউন ট্রেন্ডার দেখবো বা সাইডওয়েজগুলো দেখবো আমরা। আচ্ছা, এখন আসি আমরা যদি এখান থেকে আমরা যদি করি যে এইখানে ছোট্ট যে জায়গাটা ছিল, এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন ফেজ ছিল। যদি আমাদের অ্যাকোমোডেশন স্টেজের কথা বলি, অ্যাকোমোডেশন স্টেজে ছিল। আচ্ছা, তো বা এখানে যদি আমাদের ট্রেন্ডের কথা যদি বলি, এইখানে আমাদের এইখান থেকে শুরু হলো, আমাদের আপ ট্রেন্ডটা শুরু হলো। তো আমি বলেছিলাম যে আমাদের আপ ট্রেন্ড যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের লোগুলাকে পয়েন্ট আউট করতে হবে। সো আমরা যদি দেখি, আচ্ছা এইখানে একটা লো, এইখানে লো, তারপর হচ্ছে আমাদের এই লোটা তো পরে হয়েছে, তারপরে এইখানে একটা লো আসছে। ওহো, থাকে না তো দেখি। আচ্ছা, এনিওয়ে কোথায় যেন গোল্লা আছে যে আমরা যদি এই লোটা এবং এই লোটা, এই তিনটা লো দিয়ে যদি আমরা একটা রেখা এখানে আঁকি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই হরিজন্টালের সাথে,
এই যে আমরা যদি ছেড়ে দিলাম, এখন আসি আমি হচ্ছে এই যে হরিজেন্টালের সাথে এখন এই যে অ্যাঙ্গেলটা আমার হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মোর দ্যান সম্ভবত 85 ডিগ্রি হয়ে গেছে অথবা 80 ডিগ্রি। তার মানে ইটস এ ক্লিয়ার আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার আপ ট্রেন্ড। ওকে, দেন দেখতে পাচ্ছি যে এইখান থেকে আবার সে শার্পলি ডাউন ট্রেন্ডে চলে গেছে। আচ্ছা, এখান থেকে আবার উঠলো। তো এখন যদি আমরা এই জিনিসটাকে যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে আচ্ছা এইখানে চলে আসি। এইখানে হচ্ছে এইখানে দ্যাট ওয়াজ এ সাইডওয়েজ মুভমেন্ট ছিল, এখানে লম্বা সময়ের সাইডওয়েজ ছিল। তারপরে এটাও এই সাইডওয়েজের ভিতরেই আমরা কনসিডারেশন নিব, কারণ হয়তো আর একটু পিছনে গেলে এরকম জায়গায় ড্রপ করার পরে আবার উঠে আসছিল। সুতরাং এই টোটাল জোনটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট একটা জোন। কারণ এক্স্যাক্টলি এরকম লাইন ওয়াইজ পাবো না, যেটা আমি তোমাদেরকে আগে ড্রয়িংয়ে দেখিয়েছি ওইরকম পাবা না, কারণ হচ্ছে যে ওইটা তো ড্রয়িং করা। বাট যখন অ্যাকচুয়াল ক্যান্ডেল দিয়ে যেগুলো করা, ক্যান্ডেলগুলো একদম হুবো এরকম থাকে না, একটা মোটামুটি একটা একটা জোনে থাকে, আসলে একটা জোন। দিস ইজ এ জোন। সো ইট ওয়াজ এ সাইডওয়াইজ জোন। সাইডওয়াইজ জোনের পরে কি হলো, আমাদের মার্কেটটা এই যে যখন শার্প ফল করা শুরু, দেখো শার্প করলো, আমি যেটা বলেছিলাম যে আমাদের যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আসবো তখন আমরা হাইগুলাকে কানেক্ট করার চেষ্টা করব। তো কি হলো, এখানে দেখি আমরা এইখানে নেমে গেছিল, নেমে আবার উঠার চেষ্টা করছে। তো এইখান থেকে শুরু করে আমি যদি এই যে লাইনটা ড্র করি, এটা কানেক্ট করতেছে না, এটা কানেক্ট করে দিলাম। সো তিনটা পাই নাই, দুইটা পেলাম আমরা। ওকে ওকে, এখন এই লাইনটা আমাদের এই যে হরিজেন্টালটা আছে, এই যে হরিজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করলো, এই যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ হইতে হবে। তো এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা তো অনেক, এটা আমার সম্ভবত 60 উপরে চলে গেছে এই অ্যাঙ্গেলটা। তো সুতরাং ইটস এ ক্লিয়ার ডাউন ট্রেন্ড, আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যে এই যে স্ট্র্যাটেজিগুলো যে বলা হয়েছিল যে কেন আমরা এই ট্রেন্ড অ্যানালাইসিসগুলো করব, যাতে আমরা সেল বাইগুলো আমরা আসলে বুঝতে পারি যে কখন আমাদের সেল করতে হবে, কখন আমাদের বাই করতে হবে। তো এইখানে কিন্তু আমাদের যারা শেয়ার হোল্ড করতেছিলাম তাদের কিন্তু এইখানে একটা ক্লিয়ার সিগন্যাল আমাদেরকে দিয়েছিল যে ইউ শুড গো আউট অফ দিস মার্কেট নাও, এখান থেকে বেরোয় যাওয়ার জন্য কিন্তু সিগন্যাল। এই একটা ক্যান্ডেল দিল, এই আমরা ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করি। এই প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু একটা মিনিং আছে, কোন ক্যান্ডেলটা কত লেন্থ হইলে কি হইলে বোঝা যাবে যে ও দুর্বল হয়ে গেছে, কোনটা হইলে ও স্ট্রং হয়েছে, এগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। আপাতত যেটা আমি জাস্ট আমরা গ্রসলি বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন সে আমাকে দিছিল যে মার্কেটটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। হয়তো আমি এই দিন বুঝতে পারবো না, এই দিন পারলাম না, এই দিন পারলাম না, এই দিন পারলাম না। যখন আমি দেখলাম যে এইটা যখন সাইডওয়েজ থেকে একটু উঠার পরে এই লেভেলটাও ক্রস করে গেছে, এখানে যদি আমি একটা লাইন টানি, এখানে যদি আমি একটা লাইন টানি যে এখানে আমার বাধা পেয়ে নেমে গেছিল, এই লাইনটা ক্রস করে গেল। সো এইখানে আমার বেড়ে যাওয়া উচিত ছিল। ওকে, আমি এটাও বুঝতে পারি নাই, ঠিক আছে, ভালো কথা, বুঝলাম না। যখন আমি দেখলাম যে এই লাইন এইখানে নেমে এসেছিল, নেমে আবার উঠছে, অলরেডি ফল সিগনাল, এগুলো হলো ফল সিগনাল দেওয়া। এবং এগুলো করে হচ্ছে যারা এই যে আমি বললাম যে যারা মানি ম্যানেজার যারা আছে এবং যারা বড় বড় ইনভেস্টার আছে তারা এগুলো করে, ইন্টেনশনালি তারা করে, যে যারা পট করে অনেক কমাই দেয় দাম, তারপর আবার বাড়ায় ফেলে, এই সময় তারা এক্সিট করতে থাকে। তো এই জায়গা যখন মনে করো যে তুমি এই জায়গা দেখলা যে তোমার এখন যে প্রাইসটা, এই প্রাইসটা আমার এই লেভেলটাকে ক্রস করে চলে গেছে, এই লেভেলটাকে ক্রস করে চলে গেছে, তাহলে আর শেয়ারটা হাতে রাখার কোনো যুক্তি ছিল না। ইভেন যদি আমার যদি 10% লস যদি হইতো তাহলে আমাদের এখান থেকে বেড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা
ওয়েট করছি না আমার মনে হয় ঘুরে যাবে মার্কেটটা, ঘুরবে মার্কেটটা, এই যে তখন এই করতে 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 মার্কেটটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন যখন মার্কেট এখানে চলে আসছে তখন তখন কি হচ্ছে, তখন কিন্তু এই যে ক্যান্ডেলগুলো এটাকে বলে প্রাইস অ্যাকশন মেথড। আমরা এটা নিয়ে কথা বলবো যে প্রাইস অ্যাকশন কি জিনিসটা। আচ্ছা, কাটি আগে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি। এখন দেখতে পাচ্ছি যে এইখানে পরপর তিনটা ক্যান্ডেল নেগেটিভ ক্যান্ডেল হয়েছে। এই তিনটা ক্যান্ডেলের একটা নাম আছে, এই তিনটা ক্যান্ডেলকে বলে থ্রি ব্ল্যাক ক্রোজ। থ্রি ব্ল্যাক ক্রোজ মানে যখন একটা ডাউন ট্রেন্ডে যখন এরকম তিনটা ক্যান্ডেল হয় এবং আমার পিছনের দিকে একটু দেখতে হইতো যে ওর পিছনে যে ডাউনটা ছিল ওই ডাউনটা এর থেকে আরও বেশি ডাউনে ছিল নাকি এই পর্যন্তই ছিল। তো যদি এরকম থাকে তাহলে যদি সমান জায়গায় থাকে বা কাছাকাছি জায়গায় থাকে তার মানে এখানে বোঝার আছে যে এর ডাউন ট্রেন্ডটা এখানে মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বোঝা যাবে না। পরবর্তী দিনে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার একটা সিগনিফিকেন্স আছে। এই ক্যান্ডেলটা একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে যে এখান থেকে মার্কেটটা যে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা এই ক্যান্ডেলটা ইন্ডিকেশন দেয়। আবার এখানে তিনটা 1 2 3 এই তিনটা ক্যান্ডেল মিলায় এটাকে বলা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার। তো থ্রি হোয়াইট সোলজার যখন একসাথে আসে তখন ইস এ ক্লিয়ার ইন্ডিকেশন যে মার্কেট এখান থেকে উপর দিকে যাবে। ঠিক আছে, তো সুতরাং আমরা এইভাবে জিনিসগুলোকে পরবর্তীতে আমরা ক্যান্ডেল নিয়ে কথা বলবো যে ক্যান্ডেলগুলো কীভাবে এক্সপ্লেন করতে হয়। আগে আমরা খুব মেজর জিনিসগুলো জানতে চেষ্টা করবো। খুব বেশি একবারে জানতে গেলে আমরা সবগুলাই ফেলবো। আগে আমরা অল্প অল্প কিছু করে জানবো, জানার পরে আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যখন তিনটা পরপর নেগেটিভ ক্যান্ডেল যখন হয় তখন এটাকে বলা হয় থ্রি ব্ল্যাক ক্রোজ। তো নর্মালি আসলে থ্রি ব্ল্যাক ক্রোজ হবে হচ্ছে আপ ট্রেন্ডের এই জায়গায়, এই জায়গায় নর্মালি যদি হয় সেটাকে আমরা থ্রি ব্ল্যাক ক্রোজ বলি। যে থ্রি ব্ল্যাক ক্রোজ হলে ওটা তার পরবর্তী অ্যাকশন সে পড়ে যাবে। আর থ্রি হোয়াইট সোলজার এই যে যখন ডাউন ট্রেন্ডের কোনো একটা সময় এসে যখন তিনটা ক্যান্ডেল পরপর মানে প্রতিদিন তিনটা ক্যান্ডেল পরপর বাড়তে থাকে এবং একটা ক্যান্ডেলের সাইজ আটটা ক্যান্ডেলের সাইজ থেকে বড় হয় তখন এটাকে বলে থ্রি হোয়াইট সোলজার। তো থ্রি হোয়াইট সোলজার যখন হয় তখন এটা ইন্ডিকেশন দেয় যে এই শেয়ার এখান থেকে বাড়বে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো, অসুবিধা নাই। এটা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে জাস্ট একটু বলার জন্য বললাম। আমরা এটা নিয়ে কথা বলবো বিস্তারিতভাবে আমরা। হ্যাঁ হ্যাঁ, তার এই পয়েন্টটা খুব ভালো লাগছে। আচ্ছা, এটা আমরা আরো অনেক বিস্তারিত আমরা যাবো। আমরা এই ক্যান্ডেলগুলো নিয়ে প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু এক একটা মিনিং আছে। এই ক্যান্ডেলটা শুধু শুধু কিন্তু এরকম করে একটা ক্যান্ডেল তৈরি হয় না। ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনে কিন্তু একটা মজেজা আছে যে এই ক্যান্ডেলটা কেন এরকম হয়েছে, এটা এত বড় হইলো কেন, এটা এত কম করলো কেন, এটা এই যে উপরে বেশি একটা 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 দাগ দেওয়া আছে, নিচে একটু একটা বডি আছে, এইটা কি ইমপ্লিকেশনটা কি আসলে, এগুলো আমাদের প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা খুব মেজর জিনিসগুলো আগে শিখতে চেষ্টা করব। এখন চলে আসি আমাদের গ্রাফটাতে, আবার চলে আসি। তাহলে কি হলো আবার এখান থেকে দেখো যে আমাদের 5ই আগস্টের পরে কয়েকটা দিন বাড়লো, বাড়ার পরে আবার কন্টিনিউসলি আমরা যদি আবার এরকম রেখাটা আমরা দেখো এখানে রেখা গেলে এই রেখাটাও 60 ডিগ্রির উপরে চলে গেছে। এখানে যদি আমরা ড্র করি, ইফ ইউ সি হিয়ার, আমরা যদি আমরা এইভাবে নিই, তিনটা পয়েন্টকে ক্রস টানলাম, এই যে তিনটা পয়েন্টকে টাচ করে, ওকে। আচ্ছা, এখন যদি আমি এইখানে একটা লাইন ড্র করি, দেখো এটা মোর দেন প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে ক্লিয়ার ইন্ডিকেশন মার্কেট পড়তেছে, রাইট। এই জায়গাও কিন্তু আমাদের অনেক ইন্ডিকেশন দিছে যে এখান থেকে বেরোয় যাও মার্কেট থেকে বেরোয় যাও তোমরা। এই যে দিছি যে এটা হচ্ছে সাইডওয়েজ জোন, এটা সাইডওয়েজ ছিল মার্কেট, এখানে সাইডওয়েজ থেকে বলছে যে বেরোয় যাও, তারপরে সে পড়া শুরু করছে। ওকে, এরপরে এখন আমরা আবার সাইডওয়েজে আসি। এই যে জোনটা আছে লম্বা টাইম সাইডওয়েজ, বাট সাইডওয়েজ জোন কি কতদিন থাকবে, দ্যাট ডিপেন্ডস
এই যে যে পড়াটা কতটা শার্প পড়া হয়েছিল এর উপরে ডিপেন্ড করে যে এই পড়াটা যত শার্প হবে, যত শার্প হবে, যত বেশি পড়বে, তত তত এই যে এর ডিউরেশনটা তত বাড়বে, তত বেশি দিন সে এখানে এদিকে ঘোরাঘুরি করতে হবে। কারণ এর প্রত্যেকটা ক্ষেত্রে সে বাধা পাচ্ছে। দেখো, আমরা যদি এখানে বাধাগুলো দেখি, এখানে যারা টেকনিক্যাল অ্যানালিসিস একটু ইয়ে করো, বাড়ি এবং গুলশান, এটা তো ওরা আগে যেহেতু এটা নিয়ে কোর্স করছে, ওরা হয়তো অনেকে তোমাদের থেকে একটু বেটার তারা বুঝতেছে। তোমরা যারা একটু ধরো এই কোর্সগুলো করো নাই, কারণ ওদেরকে কোর্স করিয়েছিলাম আমরা, বাট তোমাদেরকে করানো হয়নি বাকি যারা পরে যারা আসছো তাদেরকে। তো সুতরাং তোমরা হয়তো অত ক্লিয়ারলি বুঝতে পারবে না, বাট আমি চেষ্টা করবো তোমাদের ফার্দার কোর্সগুলো করা এটাকে, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এখন এই যে যে জোনটা দেখো, এই জোনটা হচ্ছে আমাদের একটা, এখান থেকে যদি আমি একটা রেখা, সরি, এখান থেকে যদি একটা লাইন আমি ড্র করি, এই যে দিস ইজ এ সাইডওয়েজ জোন, আমাদের সাইডওয়েজ জোনে মার্কেটটা চলতেছে, যে সাইডওয়েজ আছে মার্কেট। তো এইখান থেকে হচ্ছে যেহেতু সাইডওয়েজে মার্কেটটা অনেকদিন লম্বা সময় রয়েছে এবং একটা পার্টিকুলার জায়গায়, যে এই যদি এইটা ব্রেক করে, যদি এইটা ব্রেক করে যায়, এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু ওইখানে চলে আসবে। তো ভাগ্যিস আমাদের এই লেভেল পর্যন্ত আসতেছে না, সে এইখান থেকে সরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছিলাম যে এই যে এইখানে যে চলে আসছিল গত 2 দিন আগে, ভাবছিলাম যে এটা ব্রেক করলে কিন্তু ওইখানে চলে আসতো, দ্যাট উড বি ডিজাস্টার, তাহলে মার্কেট আরও নেগেটিভ হইতো। তো সুতরাং এখন আমরা একটা একটা জায়গাটা আশ্বস্ত হইতে পারি যে আমাদের মোটামুটি যেহেতু গত 3 মাস একই জায়গায় মার্কেটটাকে এইভাবেই ঘুরতেছে, এই যে 5100 থেকে শুরু করে 5350-50 লেভেল পর্যন্ত যে ঘোরাঘুরিটা হচ্ছে, এই বা আরও একটু যদি ন্যারো ডাউন করে নিয়ে আসি, ইমিডিয়েট আমাদের বাধা আছে হচ্ছে 5252, সরি 30 থেকে 50-এর ভিতরে, 5250-এ আমাদের অনেক বড় রেজিস্ট্যান্স আছে, এখানে অনেক বড় বাধা আমাদের আছে, এই জায়গাটাতে আমাদের বড় বাধা আছে। এই জায়গায় এই বাধাটা ক্রস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পরবর্তী বাধাটা আমরা পাবো এইখানে এসে 5375 বা 5400 দিকে বাধাটা পাবো। এই যদি এই বাধাটা এবং এই বাধাটা যদি অতিক্রম করে চলে যায়, তাহলে পরবর্তী বাধা আমাদের আসবে এই জায়গাটাতে 5598 বা 5600-তে আমাদের বাধাটা আসবে। এই বাধাটা যদি আমরা অতিক্রম করে চলে যাই, দেন বাধা আসবে আমাদের এইখানে 5793, এইখানে আসবে আমাদের নেক্সট বাধা। তারপরে যদি এটা ক্রস করে চলে যাই, পরবর্তী বাধা আসবে আমাদের এইখানে 5848 বা 5850, আমাদের বাধাটা আসবে। তার পরবর্তী বাধা আসবে এই জায়গাটাতে। এই বাধা অতিক্রম করতে পারলে আমরা চলে যাবো 7000-এর দিকে, রাইট? সো এইভাবে দিস ইজ দি স্টেজ, এই স্টেজে কিন্তু মার্কেটটা ডেভেলপ করতে থাকে। তো এখন আমাদের মার্কেট যে জায়গাটা আছে, আমরা আশা করতে পারি যে এখান থেকে মার্কেটটা হয়তো এখান থেকে আরও 2-4-5-10 দিন যদি এইভাবে যদি মুভও করে, তাও যদি এর থেকে নিচে না আসে, আমরা একটা স্ট্রং একটা ব্রেকআউট আমরা এখান থেকে আশা করা যায় আমরা হয়তো বা পাবো। ঠিক আছে, এখন আমরা পার্টিকুলার শেয়ারের দিকে আসবো। বলো, আমার কোনো একটা শেয়ারের নাম বলো, আমরা সেই শেয়ারে চলে যাই, শেয়ারটা দেখি কি অবস্থায় আছে। বলো। আরে এত শেয়ার ভিতরে কোনো শেয়ারের নাম বলতে পারছো না তোমরা? হ্যাঁ, লাফার্সটা একটু দেখা আচ্ছা, যাবে। লাফার্স, আচ্ছা, লাফার্স হোলসিং। দেখো আমাদের আমরা যদি একটু পিছনে যাই, আর একটু পিছনে যাই, আচ্ছা, আচ্ছা, লাফার্সটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 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 জায়গাটা ছিল লাফার্জের একটা কনসোলিডেশন, একটা পিরিয়ড ছিল এখানে। এই পিরিয়ডে কনসোলিডেশন হওয়ার পর লাফার্সটা এখান থেকে মার্কআপ ফেজে গেল, আপ ট্রেন্ডে গিয়ে সে এই পর্যন্ত সে চলে গেছে।
এখান থেকে আবার ডিস্ট্রিবিউশন আর শুরু হয়েছে। এই এই রেঞ্জটা হচ্ছে তার ডিস্ট্রিবিউশনের রেঞ্জ। এবার এখান থেকে শুরু হয়েছে ডিস্ট্রিবিউশনটা, এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু, এই ডিস্ট্রিবিউশন এই টোটাল টাইমটা হচ্ছে তার ডিস্ট্রিবিউশন ছিল। আচ্ছা, এই দিনে কিন্তু টান দিয়ে আবার বাড়াই দিছে, লোকজনকে একটা ফলস হোপ দিছে, কারণ ফলস হোপ না দিলে তো লোকজন ঢুকবে না, ওর তো বেরোইতে হবে। হ্যাঁ, ও ফলস হোপ দিয়ে এখানে কিন্তু লোকজনকে আবার লোকজন কিনছে। তারপরে এই রেঞ্জটাতে পুরো রেঞ্জে খুব বেশি মার্কেটে দাম কমায় নেই, বা তারা হাত খালি করছে এখান দিয়ে। খালি হওয়ার পরে দেন মার্কেট স্টার্টেড গোয়িং ডাউন, এখান থেকে চলে গেছে। এইখানে আসার পরে এইখানে আবার অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন হওয়ার পরে আবার একটু একটু টান দিয়ে বাড়ানোর পরে আবার এখান থেকে কিন্তু নিচে চলে আসছে। তো এখন যে অবস্থায় আছে আমাদের, এখন আমাদের উই আর ইন এ কমপ্লিট ডাউন ট্রেন্ড, এখন কমপ্লিট ডাউন ট্রেন্ডে আমরা আছি। আচ্ছা, এখন একটা ভালো জিনিস হয়েছে এখানে, যে জিনিসটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে, এই ক্যান্ডেলটা তৈরি হতে যেটা দেখা যাচ্ছে যে ও এই পর্যন্ত নামছিল, আবার এই পর্যন্ত উঠে গেছিল। নামছিল কত 47, উঠছিল কত 49, মাঝখানে এসে তারা সে ক্লোজ হইল কোথায়, এসে ক্লোজ হইল 47.90 ক্লোজ হইল। ওকে, তো এইখানে দেখা যাচ্ছে যে বোথ দি বায়ার অ্যান্ড সেলার ওয়াজ প্রেজেন্ট ইন দি মার্কেট, কিন্তু লাস্ট পর্যন্ত বায়াররা স্ট্যান্ড করতে পারে নাই, সেলাররা এখানে মার্কেটটাকে কন্ট্রোল করছে বিধায় ও এখানে ওপেন হয়েছিল, এখানে 48.30-এ ক্লোজ হইল 47.90 ক্লোজ হইল। সুতরাং এইখানে দি বেয়ার আর স্ট্রং, মানে যারা সেলার ছিল সেলাররা স্ট্রং হয়েছে। ওকে, পরবর্তী দিনের যেটা আছে, পরবর্তী দিনের ইসে পজিটিভ সিগনাল, এটা আমাদের জন্য একটা পজিটিভ সিগনাল দিছে যে পরবর্তী দিনের ওদের এই যে তার আগের দিনে যে বায়ার এবং সেলার ফাইট করছে, এই ফাইট করার পরে সেলাররা জিতে গেছে, কিন্তু পরের দিনের ফাইটে আর সেলাররা টিকতে পারে নাই, তখন বায়াররা এটাকে টোটালটাকে নিয়ে নিছে, বায়ারদের হাতে চলে গেছে এই ইয়েটা। এখন আগামী দিনের একটা ক্যান্ডেল যদি আমাদের পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এখান থেকে এই লাফার্জের প্রাইসটা উপরের দিকে যাবে। আর যদি তিনটা যদি হোয়াইট শোল্ডার হইতে হয় তাহলে আরও ভালো, এরপরে যদি আরেকটা হয়, আরেকটা যদি হয়। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা মোটামুটি গ্র্যাব করে ফেলছে, মানে খেয়ে ফেলছে। ঠিক আছে, এটারও একটা টার্ম আছে, এটাও তোমাদেরকে আমি শেখাবো, হ্যাঁ, যে এটাকে কি টার্ম বলে। তো এখন যদি আমাদের নেক্সট দিন যদি কেউ এন্ট্রি নিতে চায় সে নিতে পারে, ঠিক আছে। আর যদি কেউ না চিন্তা করে না আমি আরেকটা ক্যান্ডেল দেখবো, মেবি সে আরেকটা ক্যান্ডেল দেখলে সে যখন এই ক্যান্ডেলটা পরপর 3টা ক্যান্ডেল যখন হোয়াইট ক্যান্ডেল পাবে, আগামী দিনের ক্যান্ডেলটা মেবি হোয়াইট মানে কি যে গ্রিন ক্যান্ডেল, আগের দিনের ক্যান্ডেলটা মেবি হয়তো এত বড় ক্যান্ডেল না হইতে পারে। যদি ওই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল যদি আগামী দিনের হয়, তাহলে ধরে নিতে হবে যে এখান থেকে লাফার্স উপর দিকে যাবে। আচ্ছা, শুধুমাত্র এইগুলা দিয়ে এটা দিয়ে হবে না, এর সাথে কিছু ইন্ডিকেটর থাকে, সেগুলো নিয়ে আসবো। যে এর সাথে আরও 2-3টা জিনিস যোগ করতে হয়। যে এটা তো আমি ধরে নিলাম যে এখান থেকে শেয়ার, এটা আমি বললাম যে ক্যান্ডেল দেখে মনে হচ্ছে যে আগামী দিন থেকে বেড়ে যাবে, তাহলে হয়তো সে বাড়তের দিকে থাকবে, অথবা এই প্রাইসেই হয়তো আরও 1-2 দিন থাকবে। বাট অন্য ইন্ডিকেটরগুলো এরকে কনফার্ম করবে যে ইয়েস আমাদের এই ধারণাটাকে ঠিক কি ঠিক না, সেটা আমরা তোমাদেরকে আবার আমি সেগুলো শিখাবো, কারণ আমরা একটা সিকোয়েন্সিয়ালি আমরা যাইতে থাকি, যেতে যেতে আমরা সেখানে শিখাবো, রাইট। এখন যেরকম এর বাধা কোথায় পাবো আমি বলি, এখান থেকে যদি ও চলে যায়, এখন যদি সে উঠে যদি চলে আসে, তাহলে এই জায়গায় যে বাধা পাবে, ও পাবে হচ্ছে 52-তে বাধা পাবে, গিয়ে 52-70 গিয়ে সে একটা বাধা পাবে। এই 52-70-এর বাধা যদি সে ক্রস করতে পারে, তাহলে সে এই জায়গায় গিয়ে বাধাটা পাবে, 55-40-এ গিয়ে একটা বাধা পাবে সে, এই যে এখানে গিয়ে বাধাটা পাবে, রাইট। এই বাধাটা অতিক্রম করতে পারলে পরবর্তী বাধা তার জন্য আসবে এই জায়গাটাতে আসবে, এইখানে এবং এই বরাবর। দেখো এই যে শেয়ার মার্কেট যে দেখো পরে প্রিভিয়াস জিনিসের সাথে অনেক মিল থাকে। এই যে আমরা যখন একটা জিনিস করি যে কোথায় এসে সে ধাক্কাটা খাবে, এই বরাবরটা লাইন টানতে হবে। এই দেখো এইখানে সে লাইন, এই যে কি করছিল, এইখানে আসার পরে সে উঠলো, এটাকে ক্রস করে চলে গেল, কিন্তু সে এই জায়গায় ক্রস করতে আর পারে নাই, এই জায়গায় সে দুর্বল হয়ে গেল। এইখানে তার জন্য একটা বাধা, এটাও তার জন্য একটা বাধা ছিল, সে মার্কেটে সে অতিক্রম করে চলে গেছে। এই যে এই জন্য আমাদের মার্কেট আর ইন্ডেক্সে কিন্তু কয়েকটা জায়গায় বাধা পাচ্ছে, এবং এই বাধাগুলো খুব একটা যদি স্ট্রংলি যদি ব্রেক করে না যেতে পারে, তাহলে আবার আমাদের কিন্তু এরা তো এই জায়গায় থাকতে হইতে পারে অনেক দিন ধরে। বুঝতে পেরেছি?
ওকে, নেক্সট যদি অন্য কোনো আইটেম বলো আমরা দেখি। স্যার লাভেলোটা দেখি স্যার। লাভেলো, LO ভি না, LOV তো নাকি? হ্যাঁ, তৌফিকা ফুড স্যার, তৌফিকা। LOVE। আচ্ছা আচ্ছা, লবেলোটা যে আমরা দেখতেছি এখানে, লবেলো হচ্ছে অত্যন্ত ভোলাটাইল একটা শেয়ার, অত্যন্ত ভোলাটিলিটিটা অত্যন্ত বেশি লেভেলের। কারণ এখানে কিন্তু খুব ডিস্টিং কোনো কিন্তু ফর্ম করতে এই জায়গায় করতে পারছিল, একটা ডিস্টিং আপ ট্রেন ফর্ম করতে পারছিল, এখানে ডাউন ট্রেন ফর্ম করতে পারছে। বাট বাকি এই যে রেঞ্জটা আমরা যদি এখানে একটু ড্র করি, আচ্ছা এখন এর যে এই যে জোনে সে আছে, এই জোনটা হচ্ছে বেসিক্যালি ওর মানে ম্যাক্সিমাম টাইমে সে এই রেঞ্জে আসলে সে ছিল। কোথায় বলবো, সেটা হচ্ছে 77, 78 থেকে শুরু করে 88, 89, এই রেঞ্জটা হচ্ছে এর মেজরিটি শেয়ার হোল্ডারদের শেয়ারগুলো এই লাইনে, তাদের এই রেঞ্জে তাদের ভিতরে আছে, রাইট? তো এখন আমরা আমরা এখানে দেখছি ছোট ছোট আপ ট্রেন্ড হয়েছে, ছোট ছোট বা ডাউন ট্রেন্ড হয়েছে, ছোট ছোট আপ ট্রেন্ড ডাউন হয়েছে, বাট মেজরিটি শেয়ার হোল্ডারদের শেয়ারটা আছে আমি বলবো যে ইন অ্যান্ড অ্যারাউন্ড 80 টাকা, 78 টাকার ভিতরে লোকজনের কাছে হোল্ডিংগুলো এখন এক্সিস্টিং হোল্ডিং আছে। তো এইখানে এসে ও সাইডওয়েজ যাচ্ছে, সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে এবং এই জায়গাতেই তার প্রাইস বিল্ড আপ হচ্ছে এবং এখান থেকে একটা ব্রেকআউট তার হবে, হয়তো শেয়ার এর থেকে নিচে আসবে না আসলে, যে লেস লাইকলি দ্যাট এই লোবেলো এখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে সে উপর দিকে যাওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি। কারণ হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং এই জায়গায় স্যাচুরেটেড হয়ে গেছে ইন দ্য রেঞ্জ অফ 78 to 82, 84 এই রেঞ্জে। বুঝতে পারছো? এই আর অ্যাডভান্স স্যার, কোনটা? অ্যাডভান্স। অ্যাডভেন্ট, জি স্যার। অ্যাডভেন্ট, অ্যাডভেন্ট ফার্মা না? অ্যাডভেন্ট ফার্মা, জি স্যার, অ্যাডভান্স ফার্মা। আচ্ছা অ্যাডভেন্ট ফার্মা যে জায়গাটাতে আছে এটা আমাদের সাইডওয়েজে আছে, অ্যাডভেন্ট ফার্মা, রাইট? ওর ওর যে আমাদের সাইডওয়েজ মুভমেন্ট আছে এবং ওর ডাউন সাইডটা হচ্ছে 15 টাকা 90 পয়সা। তো আর এদিকে হচ্ছে তোমার 14 টাকা, 14 টাকা 50, 14 টাকা 13.90। এর ডাউন সাইডটা হচ্ছে 2 টাকা ডাউন সাইড, ওকে 2 টাকা ডাউন সাইড আছে। আর এর আপ সাইডটা হচ্ছে আপাতত আপ সাইড হচ্ছে ও বাধা পাবে, এখানে এসে একটা বাধা সে পাবে 18 টাকায় এসে বাধা পাবে, তারপরে বাধা পাবে হচ্ছে তোমার 20 টাকায় এসে বাধা পাবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে এর এইখানে অ্যাকোমোডেশন আরও কয়েকদিন অ্যাকোমোডেশন হইতে হবে, তারপরে এর প্রাইস মুভমেন্টটা হবে এবং এটা আমরা আরও জাস্টিফাই করতে পারবো যদি আমরা এর সাথে আরও দু একটা ইন্ডিকেটার আমরা যখন যোগ করবো। এখন ওই ইন্ডিকেটারগুলোতে আমি যাবো না, কারণ ওই ইন্ডিকেটারগুলো এখন আলোচনা করে তোমরা বুঝতে পারবে না। আমরা ওই ইন্ডিকেটারগুলোকে তোমাদেরকে শেখানোর পরে আমি ওইগুলোকে যোগ করবো, এর সাথে যোগ করার পরে তোমাদেরকে বলতে পারবো যে ইয়েস এখান থেকে এই আসলে উপরে যাবে নাকি ওই যে 2 টাকা কমবে 2 টাকার দিকে আসবে, কমের দিকে আসবে নাকি উপরের দিকে যাবে, দ্যাট তখন বলতে পারবো, রাইট? বুঝতে পারছি স্যার। আচ্ছা ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকে যে আলোচনা ছিল, ট্রেন্ড নিয়ে আমাদের আলোচনা। হ্যাঁ, এটাকেই ট্রেন্ড বলে বা এইভাবেই ট্রেন্ড বিল্ড আপ হয়। ওকে, সো ওই যেটা আমি বলছিলাম তোমাদের, এই যে অ্যাডভেন্টের হচ্ছে আমরা এখানে কত দিনের আসছি আমরা দেখি, এখানে 2022 সাল, 2022-এর ফেব্রুয়ারিতে, ইয়েস 2022 আমরা চলে আসছি, এখন চলে 2025। তো 2022-এর ওকে,
তো এখন ওই যে যেটা আমি বললাম যে ওর কিন্তু এই যে 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 জায়গায় সে এখন চলে আসছে, এই জায়গাটা কিন্তু তার ওয়ান অফ দি লোয়েস্ট প্রাইসে সে এখন অবস্থান করতেছে। তো তার ডাউন সাইড আছে 2 টাকা, আর তার আপ সাইডটা অনেক। আপ সাইড, ইমিডিয়েট আপ সাইড হচ্ছে 3 টাকা 4 টাকা, তারপরে 5 টাকা, তারপরে কিন্তু অনেক আপ সাইডটা তার অনেক বেশি, মার্কেট যদি স্টেবল হয়, রাইট? এই আচ্ছা, এখন কোনো কোনো তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেনটা করতে পারো। ওকে, গেল। আচ্ছা, কোনো এনি কোশ্চেন, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমার কোশ্চেন করতে পারো। স্যার আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো তোমাদের যদি কোশ্চেন যদি না থাকে তাহলে ঠিক আছে, আমরা ওকে, আমাদের ইয়ে চলে গেছে নিশ্চয়ই। কি এখন স্ক্রিন দেখা যায়? স্ক্রিন স্যার আপনাকে দেখতে পাচ্ছি, ওটা চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যদি আমাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকে এখানে আমাদের ইয়ে শেষ। আমরা পরবর্তী কালকে পরশুদিন আমরা ইয়ে করবো না, তারপরের দিন হয়তো আমার শিডিউল মনে আছে। তো সুতরাং আমরা উইল ট্রাই টু জয়েন দি নেক্সট সেশন। নেক্সট সেশনে আমরা কথা বলবো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, যেটা আমাদের খুব খুব এই জানার দরকার আছে। তারপরে আমরা ইন্ডিকেটরগুলোর দিকে কথা বলবো। তা আমি যেটা করবো, আমি খুব বেশি না, আমি 3-4টা ইন্ডিকেটর তোমাদেরকে শেখাবো। এই 3-4টা ইন্ডিকেটর এবং এই যে ট্রেন লাইন টাইনগুলো যে শিখলা, এটা দিয়ে জাস্ট এই 3-4টা দিয়েই যদি তোমরা যদি কাজ করো এবং যদি তোমরা সিনসিয়ারলি কাজ করো, তাহলে দেখবা যে এখান থেকেই তোমরা অনেক স্টক সিলেক্ট করতে পারবা যে কোনটা কেনা উচিত না, কোনটা কেনা উচিত না, তোমরা নিজেরাই বের করতে পারবা। বাট তারপরে আমি বলবো যে, বলো। নেক্সট ক্লাসের সাপোর্টিং ডকুমেন্ট যদি দিতেন আমাদেরকে, আমরা একটু দেখে রাখতে পারতাম অ্যাটলিস্ট। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, দেখি আমি প্রিপেয়ার করা হয়নি, প্রিপেয়ারটা আমি করবো কালকে, করে দেখি আমি পারলে তোমাদেরকে দিব। আর তোমরা এটাকে এটাকে তোমরা হয়তো আরেকবার দেখলে সুবিধা হবে। তারপরে তোমরা যদি চাও তাহলে এটা আমরা এখান থেকে তোমাদেরকে আমি কপি করে দিতে পারবো, তোমরা যাতে পরবর্তীতে একটু পড়লে ক্লিয়ার হবে, রাইট? আচ্ছা, প্রথমে আমি বলি, প্রথমে অনেক কিছুই ভুলে যাবে, অনেক কিছু মনে থাকবে না, মনে হবে যে আবার মনে হয় যে ইজি, আর এটা তো পারি, বাট ইটস নট দ্যাট ইজি। আমরা যত ইজিলি এর একটা রেখা টান দিয়ে দিলাম, রেখা টানাটা কিন্তু ভেরি টাফ, ঠিক আছে? তো সুতরাং স্টিল আমি বলবো যে ইটস নট ইম্পসিবল। আমরা যদি শিখতে আসলেই চাই তাহলে আমরা শিখতে পারি। এবং আমার বিশ্বাস যদি আমরা 4টা টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, এবং 4টা ইন্ডিকেটর এর সাথে যদি তোমরা যদি জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলে তোমাদের যদি কোনো সিদ্ধান্ত তোমরা নাও শেয়ার কেনা বেচার ব্যাপারে, আমার মনে হয় ইউ উইল নট গো রং, ঠিক আছে? বাট ফর দ্যাট রিজন, এইটার জন্য তোমাদেরকে কন্টিনিউয়াসলি মিনিমাম 30টা চার্ট দেখতে হবে রাত্রে, মিনিমাম 30টা। প্লিজ লিস্ট ডাউন 30 স্টকস, তোমাদের মতে ভালো স্টক, যেগুলোর ডিভিডেন্ড দেয় ভালো, যার আর্নিং টার্নিং ভালো আছে, এরকম 30টা স্টক সিলেক্ট করো। আর যদি তোমরা না সিলেক্ট করতে পারো, আমার কাছে একটা লিস্ট আছে, নিও। এই 30টা স্টকেই তোমরা মাস্টার হও। এই 30টা স্টকের সময় যদি তোমার মাস্টার হইতে পারো, তোমার ক্লায়েন্টদেরকে তুমি বলতে পারো, ভাই স্যার এর বাইরে যায়েন না, এই 30টা স্টক দিলাম স্যার, এই 30টা স্টকের ভিতরে 5টা স্টক আপনাকে সারা বছর সুযোগ দিবে ব্যবসা করার। আমার দরকার নাই তো পোর্টফোলিও তো 20টা স্টক দরকার নেই, 5টা স্টক, 3টা স্টক, 4টা স্টক থাকলে এনাফ। বুঝাইতে হবে যে আমাদের ইউনিট। হ্যাঁ, বলো। এই 30টা আপনার যে 30টা লিস্ট করেন, এটা কাইন্ডলি আমাদেরকে একটা গ্রুপে দিয়ে দিন। আজ আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দিব। এর ভিতরে ইউ ক্যান অ্যাড সাবস্ট্যাক্ট। এর থেকে তোমাকে হয়তো 30টাই তোমার পছন্দ না হইতে পারে, তুমি 2টা বাদ দিতে পারো, 2টা ঢুকাইতে পারো। বাট আমি একটা স্ট্যান্ডার্ডাইজ দিয়ে করছি, 30টা স্টক যদি কারোর স্টাডি করা থাকে, এখান থেকে 5 থেকে 6টা স্টক আমাদের সারা বছর আমাকে সুযোগ দেয় ব্যবসা করার। আমরা এই 200 স্টকের পিছিয়ে দৌড়ায় লাভ নেই, কোনো দরকার নেই। যদি আমার পয়সা ইনকাম হয়, যদি আমার লাভ হয়, তাহলে আমার সমস্যা, আমি দৌড়বো কেন? আমি 30টার ভিতরে আমি থাকবো, এবং 30টার ভিতরে 5 থেকে 6টা স্টক আমাকে সারা বছর আমাকে অপরচুনিটি দিবে, সারা বছর। সো আই উইল সেন্ড দ্যাট লিস্ট টু ইউ, তোমরা দেখো। আর ইচ্ছা করলে 2-1টা তোমরা এদিক ওদিক করতে পারো, সমস্যা নাই। ওকে, ওকে। তো তোমরা সবাই ভালো থাকো ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী দিন আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম।